সেমেস্টার 2 CC2 ইউনিট 7 এখানে থিওরিতে প্ল্যাসেন্টা টাইপস অ্যান্ড ফাংশন এইটা আছে. This is equally important for practical syllabus also. This is also included under practical syllabus, particularly this part, that is classification of placenta according to histology. এই যে পিকচার রয়েছে, এই পিকচারটাই প্র্যাকটিক্যালের জন্য দরকার. দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড ফর প্র্যাকটিক্যাল সিলেবাস. সো ফর মানে থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ ফর প্র্যাকটিক্যাল প্ল্যাসেন্টা ইজ সো ইম্পর্ট্যান্ট. না প্ল্যাসেন্টা এই কথাটা মানেটা কি না, তার আগে বলি যে এমব্রায়ো বা ভ্রূণ তার দুই রকমের বৃদ্ধি হতে পারে. টু টাইপস অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা দেখি. একটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন এবং আরেকটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন. ইউটেরাইন মানে অ্যানিম্যালের ইউটেরাসের মধ্যে, ফিমেল অ্যানিম্যালের ইউটেরাসের মধ্যে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, এমব্রায়ো যদি ডেভেলপড হয় তাহলে সেটা এক ধরনের বৃদ্ধি. আর যেখানে আউটসাইড দ্য বডি অফ দি অ্যানিম্যাল হয় সেটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন ডেভেলপমেন্ট. যেমন হাঁসের ডিম, মুরগির ডিম অর্থাৎ পাখির ডিম, রেপটিলিয়ান এগ, সেখানে এগের মধ্যে ডেভেলপমেন্ট হয়, তো সেটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন. বাট ইন কেস অফ ম্যামেলস ইন পার্টিকুলার, ম্যামেলসের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে ইন্ট্রা ইউটেরাইন ডেভেলপমেন্ট মানে ইউটেরাসের ভিতরে ডেভেলপমেন্টটা হয়. সো দেয়ারফোর এইটা সেক্ষেত্রে ইন কেস অফ ইন্ট্রা ইউটেরাইন ডেভেলপমেন্ট মানে ইউটেরাসের ভিতরে যে বৃদ্ধি হয় এমব্রায়োর বা ভ্রূণের, ফর those cases, placenta is so much important. প্ল্যাসেন্টাটা কী জিনিস? ডেফিনেশন অফ প্ল্যাসেন্টা হচ্ছে এইটাই যে প্ল্যাসেন্টা ইজ এ কর্পোরেট অর্গান. কর্পোরেট অর্গানস মিনস মানে কম্পোজড অফ ম্যাটার্নাল ইউটেরাইন টিস্যু অ্যান্ড এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস অফ এমব্রায়ো. মানে প্ল্যাসেন্টা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, নাইদার সোললি বাই দি এমব্রিও নর সোললি বাই দ্য ইউটেরাস. It is a combination product of maternal uterine tissue on one hand and extraembryonic membrane of the embryo on the other hand. So this is a corporate organ. এখন এমব্রায়োর চারিদিকে কতগুলো মেমব্রেন ফর্ম করে. রিমেম্বার এই মেমব্রেনগুলো কিন্তু কোষ দিয়ে তৈরি. দিজ মেমব্রেনস আর ফর্মড অফ সেলস. এগুলো কোনো সেললেস বা সেল প্রোডাক্ট দিয়ে তৈরি নয়, এন্টায়ারলি মেড আপ বাই সেলস. অ্যান্ড দিজ আর ডাবল লেয়ার্ড মেমব্রেন. এগুলো সবই হচ্ছে দুই কোষস্তর, মানে টু সেল লেয়ার্ড মেমব্রেন, দুই কোষস্তরযুক্ত পর্দা. এখন দু ধরনের পর্দা, চার ধরনের পর্দা আমরা দেখতে পাই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনে. এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, দেয়ার আর 4 টাইপস অফ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস, namely amnion, AMNION, chorion, CHORION, allantois, ALLANTOIS, and yolk sac, YOLKSAC. So 4 types of extra embryonic membranes আমরা দেখতে পাই. তো in case of placenta এই মেমব্রেনগুলো একমাত্র অ্যামনিয়ন বাদ দিয়ে এই 3টে মেমব্রেন, কোরিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড ইয়ক স্যাক, কোনো ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে শুধু কোরিয়ন আর অ্যালান্টয়েস, কোনো ক্ষেত্রে কোরিয়ন এবং ইয়ক স্যাক. সো প্ল্যাসেন্টা মানে এই সব, তাহলে প্ল্যাসেন্টা কি? ইজ এ কর্পোরেট অর্গান, মানে একটা যৌথ অঙ্গ, কম্পোজড অফ ম্যাটার্নাল ইউটেরাইন টিস্যু, একটা মায়ের মানে জরায়ুর কলা, অ্যান্ড এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন অফ এমব্রিও, মানে ভ্রূণের বহিঃকোষীয় মানে বহিঃভ্রূণীয় কোষ স্তর দিয়ে যে কলা মানে মেমব্রেন পর্দা, এই দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে প্ল্যাসেন্টা, হুইচ ইজ রেসপন্সিবল ফর নিউট্রিশন অফ এমব্রিও, যেটা নিউট্রিশন মানে এমব্রিওর যা পুষ্টি সেটা যোগায় ফ্রম মাদার টু এমব্রিও. এটা কোথায় যাচ্ছে? মানে মাদারের থেকে নিউট্রিশন অর্থাৎ যাচ্ছে কোথায়? টু এমব্রিও. অ্যান্ড অলসো ফর ভেরিয়াস ফিজিওলজিক্যাল এক্সচেঞ্জেস. ভেরিয়াস ফিজিওলজিক্যাল এক্সচেঞ্জেস মানে ফর এক্সাম্পল
এমব্রায়ো যে রেসপিরেশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড বার করছে বা ফর এক্সক্রিশনের ফলে যে এক্সক্রিটরি প্রোডাক্ট বার করছে, এই সবই কিন্তু আলটিমেটলি মাদার, মানে ফ্রম এমব্রিও টু মাদার যাচ্ছে, আবার মাদার থেকেও এমব্রিওতে যাচ্ছে ডিফারেন্ট মেটেরিয়ালস। সো ফর ভেরিয়াস ফিজিওলজিক্যাল এক্সচেঞ্জেস এই প্ল্যাসেন্টা হেল্প করে। তাহলে প্ল্যাসেন্টার মেন কাজটাও আমরা পেয়ে যাচ্ছি ডেফিনেশন থেকেই। দ্য ফাংশন অফ দ্য প্ল্যাসেন্টা ইজ অলসো ডেসক্রাইবড উইদিন দিস definition, that is placenta is responsible for nutrition. It transport the nutrition, nutrients rather, from mother to embryo, and also the other physiological materials, for example carbon dioxide, urea, uric acid, creatinine, etc. That is excretory product, nitrogenous waste product from the embryo to maternal circulation. So therefore placenta এই কাজটা করে। তো প্ল্যাসেন্টা বহু রকমের হতে পারে, টাইপস অফ প্ল্যাসেন্টা, এটা বিভিন্ন দিক থেকে আমরা বলতে পারি, মানে ফ্রম ভেরিয়াস অ্যাঙ্গেল যদি আমরা প্ল্যাসেন্টাটাকে আমরা টাইপে ভাগ করতে পারি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে যে কিসের বেসিসে আমরা ভাগটা করছি, অন হোয়াট বেসিস উই আর, মানে উই ডিভাইড দ্য প্ল্যাসেন্টা। সো নাম্বার এ, যে অ্যাকর্ডিং টু দ্য অরিজিন ফ্রম এক্সট্রাএমব্রায়োনিক টিস্যু। এক্সট্রাএমব্রায়োনিক টিস্যু মিনস এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন। এই যে 4 ধরনের এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেনের কথা আমি বলেছি, অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড ইয়ক স্যাক। তো প্রথমে আমরা সেই দিক থেকে তাকালে, মানে কোন কোন এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন এই কাজ করছে, দ্যাট ইজ প্ল্যাসেন্টা ফর্মেশনে প্ল্যাসেন্টা ফর্ম করছে। শুধু আবার বলছি, প্ল্যাসেন্টা কিন্তু শুধু এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন দিয়ে তৈরি নয়, ইট ইজ অলসো কম্পোজড অফ দ্য ইউটেরাইন টিস্যু। এটা জরায়ুর কলা দিয়েও তৈরি। কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন অফ দ্য এমব্রায়ো ইজ কনসার্নড, in from that angle or from that basis we can divide the placenta into 2 types: choriovitelline placenta and chorioallantoic placenta. 2 types, দুরকম। নাম্বার 1, chorioallantoic placenta, as the name indicates, নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই প্লাসেন্টা কী দিয়ে তৈরি হবে, কোরিয়ন প্লাস ভাইটেলাইন, মানে ভাইটেলাইন ব্লাড ভেসেল, মানে ইয়ক স্যাকের। দ্যাট ইয়ক স্যাকের, দ্যাট ইজ ইনফ্যাক্ট দিস প্লাসেন্টা is formed by chorion and also of yolk sac. কিন্তু yolk sac-এর কোন অংশটা, না vitelline blood vessel of yolk sac. So this type of placenta is formed by chorion and vitelline blood vessel of yolk sac of embryo on one side and uterine epithelium of the mother on the other side. As I have already told you, that is, it is a corporate organ, neither solely of mother, neither solely of the embryo. So therefore, on one hand, the placenta is formed by the chorion and vitelline blood vessel of the yolk sac of the embryo, and on the other hand, that is uterine epithelium of the mother on the other hand. তো এইরকম ধরনের প্লাসেন্টা কোথায় পাওয়া যায়? Where is it found? The diidal fish, macropus. You see, these are kangaroo, in some marsupial যেগুলোকে আমরা বলি, সেই ক্যাঙ্গারু টাইপের অ্যানিমাল, ডাইডাল ফিশ, ম্যাক্রোপাস, এদের ক্ষেত্রে যে প্লাসেন্টা পাওয়া যায়, সেই প্লাসেন্টাটা কীরকম ধরনের, কোরিওভাইটেলাইন প্লাসেন্টা। কোন দিক থেকে, অন হোয়াট বেসিস, না ফ্রম দ্য বেসিস অফ এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু। যখন যেসব এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু এতে থাকে তার উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন কামিং টু দ্য chorioallantoic placenta, as the name suggests, it is composed of chorion and allantois of the extraembryonic membrane of embryo and endometrium, uterine endometrium of the mother. So এটা কি দিয়ে তৈরি? It is formed, this placenta, this type of placenta is formed by chorion and allantois of embryo, ভ্রূণের chorion আর allantois দিয়ে তৈরি one side, and uterine endometrium of the mother on the other side, এবং মায়ের uterine extraembryonic membrane দিয়ে মানে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, দ্যাট ইজ যোগ কলা যেটা আমরা বলি, সেটা দিয়ে তৈরি, মাসল সেল অ্যান্ড অলসো কানেকটিভ টিস্যু। সো থ্রু দিস প্লাসেন্টা, এই প্লাসেন্টার মাধ্যমে কী হচ্ছে, নিউট্রিশন ট্রান্সপোর্ট হচ্ছে ফ্রম মাদার টু এমব্রায়ো ভায়া অ্যালান্টোইক সার্কুলেশন। অ্যালান্টোইক সার্কুলেশন মিনস, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ,
যে অ্যালান্টাস হচ্ছে ইজ দ্য নেম অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন অফ এমব্রিও। তো অ্যালান্টাইক সার্কুলেশনের মাধ্যমে প্লাসেন্টার মাধ্যমে নিউট্রিশন পুষ্টি যাচ্ছে, মায়ের পুষ্টি কোথায় যাচ্ছে? এমব্রায়োতে, অর্থাৎ ভ্রূণে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে হিউম্যান, rat, all eutherian mammals in general, all eutherian mammals, that is advanced kind of mammals, this placenta is found. This type of placenta is found. Now, so according to this classification, remember, is based according to the origin from, according to the extra embryonic tissue, that is extra embryonic membrane এর দিক থেকে তাকাল। আবার অন্য দিক থেকে যদি তাকাই, if we see from another angle, that is according to the degree of intimacy of fetal and maternal tissue. Fetals mean embryo, মানে ভ্রূণ, মানে প্লাসেন্টাটা মানে যে ফর্ম করেছে, আমি আগেই বললাম সেটা ফিটাল টিস্যু অর্থাৎ এমব্রায়োনিক টিস্যু অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার্নাল টিস্যু, দুটো টিস্যু দিয়েই তৈরি হচ্ছে। কিন্তু কতখানি ইন্টিমেসি, অর্থাৎ কতখানি তারা ইন্টিমেট, মানে মানে আই শুড সে কানেকশনটা কত ডিপ, কারণ যত কানেকশন ডিপ হবে তত ডিউরিং ডেলিভারি ব্লিডিং হবে। আর কানেকশন যদি লুজলি কানেক্টেড হয়, তাহলে ডেলিভারির সময়, মানে বাচ্চা ডেলিভারির সময় ব্লিডিং কম হবে বা আদৌ হবে না। সো অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ইন্টিমেসি অফ ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল টিস্যু, এর দিক থেকে তাকালে উই ক্যান ডিভাইড দ্য প্লাসেন্টা into 3 types: non-deciduous placenta, and then deciduous placenta, and contra-deciduous placenta. Now coming to the non-deciduous placenta. Deciduous কথাটার মানে হচ্ছে যেটা ঝরে, যেমন deciduous forest মানে বৃষ্টি ঝরা জঙ্গল, সেরকম deciduous কথাটার মানে এখানে কিন্তু in this case whether bleeding হয় না হয়, as the name indicates, non-deciduous মানে সেক্ষেত্রে ডিউরিং ডেলিভারি ব্লিডিং হবে না। সো কেন? কারণ এখানে লুজলি কানেক্টেড। সো ইন দিস প্লাসেন্টা দ্য ভিলাই অফ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থেকে কী বেরোয় না, ভিলাই বেরোয়। এখন এই ভিলাই মানে সিঙ্গুলার ইজ ভিলাস অ্যান্ড প্লুরাল ইজ ভিলাই। তো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থেকে মানে যেগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন, যেগুলোকে আমরা বলি ভিলাই। সো ইন দিস প্লাসেন্টা দ্য ভিলাই অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন আর সিম্পল, সরল ধরনের, আনব্রাঞ্চড মানে কোনো শাখান্বিত নয়, অ্যান্ড লুজলি কানেক্টেড উইথ ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। মানে রিমেম্বার ওয়ান থিং, যে ইউটেরাসটাকে আমরা এরকম বলতে পারি, সি উপরের যে স্কিন, দ্যাট ইজ দ্য এপিথেলিয়াম অফ দ্য ইউটেরাস। এটাকে যদি চেঁচে দিই, if we scrap this epithelial layer, we will get muscle layer and also connective layer. That the middle part, I can say, you can say that is the endometrium. And if we scrap the endometrium, we will get the endothelium layer, which covers the blood cells. So there are 3 layers present within the uterus. The first layer is the uppermost layer of the uterus, that is the, you see, this is the kind of uterus like this. Now if I dissect like this, then this part is what is known as the uppermost part, সবচেয়ে উপরের পার্টটা হচ্ছে epithelial layer, that is epithelium of the uterus. Now if we scrap, চেঁচে দিই, তাহলে এটা পরে যে জিনিসটা পাবো, মাসল পাবো, আই শুড সে মানে কানেকটিভ টিস্যু, যোগ কলা পাওয়া যাবে, এইগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সেটাকে যদি আমি চেঁচে দিই, তাহলে একদম পরেরটাতে পাচ্ছি এন্ডোথেলিয়াল লেয়ার, দ্যাট ইজ এন্ডোথেলিয়াম, যেটা নাকি কী করে, যা ইউটেরাসের যে ব্লাড ভেসেল তার লেয়ার, অর্থাৎ ব্লাড সেলের যে লেয়ারটা কভার করে আছে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। সো দেয়ার আর 3 টিস্যু লেয়ার্স অফ দ্য ইউটেরাস, ইউ ক্যান সে, মানে এই যেটা ইউটেরাসের যে ব্লাড সেলস আরবিসি, ডব্লিউবিসি, সেটাকে কভার করে 3টে লেয়ার আছে: ইউটেরিয়ান এপিথেলিয়াম, ইউটেরিয়ান এন্ডোমেট্রিয়াম, অ্যান্ড ইউটেরিয়ান এন্ডোথেলিয়াম। রিমেম্বার, নাও সিমিলার ইজ দ্য কেস ইন কেস অফ এমব্রিও অলসো। এমব্রিওর ক্ষেত্রেও কিন্তু যদি এইটা এমব্রিও হয়, ফর এক্সাম্পল আই উইল শো, সাপোজ ইউ সি দিস ইজ দ্য এমব্রিও। এমব্রিও লেয়ারও কিন্তু দিস ইজ দ্য
কোরিয়নিক এপিথেলিয়াম, দ্যাট ইজ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনের কোরিয়ক এপিথেলিয়াম, দেন এটাকে যদি স্ক্র্যাপ করি তাহলে আমি পাবো এমব্রায়োর এই দ্যাট ইজ কানেকটিভ টিস্যু লেয়ার। আর এটাকে যদি স্ক্র্যাপ করি তাহলে এমব্রায়োর যে ব্লাড সেটাকে কাভার করে যেটা আছে এন্ডোথেলিয়াম পাবো। সো ইন কেস অফ এমব্রিও অলসো, এমব্রায়োনিক টিস্যু অলসো উইল গেট 3 layers, namely epithelial layer, then middle connective layer, and the bottommost endothelial layer of the embryo. Similar is the case of, এখানেও তাই, এই ইউটেরাসের ক্ষেত্রেও তাই, একদম উপরে রয়েছে ইউটেরিয়ান এপিথেলিয়াম, and then this part is uterine endometrium or connective tissue, whatever you say, and this is the blood cells of the uterus, and surrounding these blood cells there is a membrane which is otherwise known as endothelium of the uterus. So in uterus there are 3 layers, and in case of embryo we can say embryonic tissue there are 3 tissue layers. Okay, now in case of non-deciduous placenta, what happens actually, from extraembryonic membrane থেকে villi বেরোয়, finger like projection বেরোয়, these parts are known as villi. These parts are known, you see, each and if we say this one, each one is called villus, while since there is plural, that is why villi. So in this placenta, the villi of extraembryonic membrane are simple, it is simple থাকে, unbranched, অশাক থাকে, and loosely connected with uterine endometrium. Uterine endometrium এর সাথে loosely connected থাকে, মানে খুব আলতোভাবে যুক্ত থাকে, and as a consequence, মানে ফলে, as a result of which, as a consequence means as a result of which, during delivery of fetus, যখন বাচ্চা প্রসব হয়, it is easily detached from the uterus, uterus থেকে খুব সহজেই বিচ্যুত হয়, and causes no injury of uterine tissue. Uterine collar কিন্তু কোনো ইনজুরি বা ক্ষত হয় না। Hence during delivery সময়তে no bleeding occurs, কোনো রকম রক্তপাত হয় না। এক্সাম্পল হচ্ছে পিগ অ্যান্ড কাউ, শূকর, গবাদি পশু মানে কাউ, এদের যে প্লাসেন্টা, হ্যাঁ, দে আর অফ নন ডেসিডুয়াস টাইপ প্লাসেন্টা। অ্যান্ড দেন কামিং টু দ্য ডেসিডুয়াস প্লাসেন্টা। ডেসিডুয়াস প্লাসেন্টা, অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, নাম থেকেই বোঝা যাচ্ছে যে ডিউরিং ডেলিভারি প্রফিউজ ব্লিডিং হয়, মানে ডেলিভারি বাচ্চা প্রসবের সময় অনেক ব্লিডিং হবে। ইন দিস প্লাসেন্টা দ্য ভিলাই অফ এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন আর কমপ্লেক্স, এখানে কিন্তু ভিলাই জাস্ট অপোজিট ইউ ক্যান সে ফ্রম নন ডেসিডুয়াস প্লাসেন্টা। ইন দিস কেস ভিলাই অফ দ্য এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন, আর রিমেম্বার ভিলাইগুলো কিন্তু সবসময় বেরোবে ফ্রম এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন, আর কমপ্লেক্স মানে জটিল, ব্রাঞ্চড মানে শাখান্বিত, অ্যান্ড ইন্টিমেটলি কানেক্টেড মানে গভীরভাবে সংযুক্ত, কার সাথে না, উইথ ইউটেরাইন ওয়াল, মানে মায়ের ইউটেরাইন মানে জরায়ুর ওয়ালের সাথে, জরায়ুর গাত্রে খুব গভীরভাবে প্রতীত থাকে বলে, কানেক্টেড থাকে বলে, মানে অ্যাকচুয়ালি ভিলাইগুলো ডিপলি পেনিট্রেট করে উইদিন দ্য ইউটেরাস, ফলে গভীরভাবে ঢুকে যায়, অ্যান্ড অ্যাজ এ কনসিকুয়েন্স ফলে কী হয় না, প্রফিউজ ব্লিডিং হয়, অকার্স ডিউরিং ডেলিভারির সময় প্রচণ্ড রক্তপাত হয়। এক্সাম্পল কি, ডগ, ক্যাট, হিউম্যান বিং, মানুষের প্রত্যেকেরই কিন্তু ডেসিডুয়াস প্লাসেন্টা। আর এক ধরনের প্লাসেন্টা পাওয়া যায়, যদিও রিমেম্বার নন ডেসিডুয়াস প্লাসেন্টা অ্যান্ড ডেসিডুয়াস প্লাসেন্টা এই দুটোই কিন্তু মেন। দেয়ার ইজ স্টিল থার্ড ক্যাটেগরি অফ প্লাসেন্টা, আর এক ধরনের প্লাসেন্টা আছে যেটাকে বলি কন্ট্রা ডেসিডুয়াস প্লাসেন্টা। সেটা কি না, এখানে আবার কানেকশনটা সো ডিপ যে ডিউরিং ডেলিভারি কিছুটা এমব্রায়োনিক টিস্যু এই ইউটারাসের মধ্যে থেকে যায়। So in this case, the intimacy of the embryonic tissue and maternal tissue is so strong, means so deep, এত গভীর, that some parts of the embryonic tissue, মানে ভ্রূণের কিছু কলা remain attached with the uterine tissue during delivery, মানে প্রসবের সময় ভ্রূণের কিছু অংশ এতে থেকে যাবে ইউটেরাসে, and that part ultimately being absorbed by the WBC of the mother, মায়ের WBC দিয়ে সেটা আত্মীকৃত হবে। তো এক্সাম্পল হচ্ছে প্যারামিলিস, টালপা, ছুঁচো টাইপের অ্যানিমাল যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্যারামিলিস, টালপা, এদের ক্ষেত্রে কন্ট্রাডেসিডুয়াস প্লাসেন্টা। নাও এবার আমরা আসছি অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিলাই অন দ্য কোরিয়ন।
রিমেম্বার কোরিয়ন, মানে কোরিয়নের যে ভিলাই, রিমেম্বার কোরিয়ন থেকেই ভিলাইগুলো মেনলি বেরোয়। কোরিয়ন, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, দ্য এক্সট্রামেমব্রেনিক মেমব্রেন। এখান থেকে যে ভিলাইগুলো বেরোচ্ছে, সেই ভিলাইগুলো কীরকম তার ডিস্ট্রিবিউশন কোরিয়নের উপরে, দেখতে কেমন হবে, কীরকম তার মানে বিস্তারণ ভিলাইগুলোর, সেদিক থেকে যদি তাকাই আমরা 4 ধরনের প্লাসেন্টা পাবো। নাম্বার 1 ইজ ডিফিউজড প্লাসেন্টা। ডিফিউজড প্লাসেন্টা মানে কি না, যেখানে ভিলাইগুলো কোরিয়নের থ্রু আউট দ্য কোরিয়ন, মানে এন্টায়ার পার্ট অফ দ্য কোরিয়ন, মানে কোরিয়নের সর্বত্র সমানভাবে বিস্তারণ হবে। সো ভিলাই আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য এন্টায়ার পার্টস অফ দ্য কোরিয়ন। এবং ইন দিস টাইপ অফ প্লাসেন্টা, এই ধরনের প্লাসেন্টাতে আমরা এটা দেখতে পাবো। প্লাসেন্টা এক্সাম্পল কি, প্লাসেন্টা অফ পিগ, হর্স, এটসেট্রা। You can see the picture, then you can see, you can understand this. Suppose this is the example of diffuse placenta. This is the embryo and this is the uterus, and ultimately this uterus এর মধ্যে এই যে কোরিয়ন, তার মধ্যে যে ভিলাইগুলো রয়েছে, the villi are equally distributed within the entire part of the কোরিয়ন। তাকে বলি ডিফিউজ প্লাসেন্টা। এক্সাম্পল as I have told you, that is the pig, horse, etc. নেক্সট হচ্ছে কটিলিডন। কটিলিডন মিন্স যেটাকে আমরা বলি এই লাইক দিস ওয়ান, সে দ্বিবীজপত্রীর মতো, মানে ইসি টাইপ। হ্যাঁ, দ্যাট ইজ কি, এইটা হচ্ছে দিস ইজ এমব্রায়ো অ্যান্ড উইদিন দ্য ইউটেরাস ইট লুকস লাইক দ্যাট। দ্যাট ইজ কোরিয়নিক ভিলাইগুলো অ্যারেঞ্জড হয়েছে এরকমভাবে। কীভাবে না, this cotyledon, that is in certain parts of chorion, villi are arranged in clusters, গুচ্ছাকারে থাকে in this type of placenta. প্লাস কোরিয়নের বিশেষ বিশেষ জায়গায় এখানে ভিলাইগুলো ক্লাস্টার অর্থাৎ গুচ্ছাকারে দেখতে পাওয়া যায়, বিস্তৃত দেখতে পাওয়া যায়। ইন আদার পার্টস অফ দ্য কোরিয়ন নো ভিলাই আর ভিজিবল। অন্য কোরিয়নের অন্যত্র কিন্তু এই ভিলাইগুলো দেখতে পাবে না। সো দিস ইজ কটিলিডিনাস or cotyledon placenta. Example cow, goat, deer, that is গবাদি পশু যেগুলো, ক্যাটেল, দ্যাট ইজ তাদের মধ্যে যে প্লাসেন্টা সেগুলো হচ্ছে কটিলিডন প্লাসেন্টা। নেক্সট কামিং জোনারি প্লাসেন্টা। জোনারি মিনস পার্টিকুলার জোনে থাকবে। ইন দিস টাইপ অফ প্লাসেন্টা ভিলাই আর মানে ইলিপ্টিক্যালি অ্যারেঞ্জড, উপবৃত্তাকারে সজ্জিত ওভার এ স্পেসিফিক জোন অফ কোরিয়ন। এটা কোরিয়নের একটা বিশেষ জায়গাতে বিশেষভাবে থাকবে, অন্যত্র থাকবে না। অ্যান্ড ফর্ম এ কাইন্ড অফ বেল্ট অর গার্ডেল, অনেকটা গার্ডেলের মতো বা যেটাকে আমরা বলি ব্যান্ডেডের মতো থাকে, লাইক দিস পার্ট ইজ দ্য ভিলাই পার্ট অফ দ্য কোরিয়ন। এই পার্টটা তাহলে কী লাগছে, ইট লুকস লাইক ব্যান্ড এড অর ইউ ক্যান সে গার্ডেলের মতো লাগে। তাহলে ইন দিস পার্টিকুলার জোন অফ দ্য কোরিয়ন ভিলাইগুলো অ্যারেঞ্জড রয়েছে কীরকম, মোরাললেস ইলিপ্টিক্যাল, দ্যাট ইজ উপবৃত্তাকার আকারে সাজানো হয়েছে, যে এটাকে বলি জোনারি প্লাসেন্ট। অ্যান্ড এক্সাম্পল হচ্ছে যেমন ক্যাট, ডগ, এলিফ্যান্ট, এগুলো ক্যাট, ডগ, এলিফ্যান্ট, এদের ক্ষেত্রে জোনারি প্লাসেন্ট। And the last kind of placenta, as far as according to the distribution of villi on chorion, remember this is very important, that is on what basis you are dividing the placenta. This is what is very much important. So you must keep an eye on what basis you are dividing the placenta. So discoidal placenta means, as the name indicates, again disc type. That is, in this type of placenta chorionic villi are arranged at the opposite end of the uterine vacuole and look like plate or disc. এটা কী হচ্ছে না, এটা কিন্তু ইউটেরাইন যে ভ্যাকিউল বা জরায়ুর যে গহ্বর, তার উল্টো দিকে কোরিয়নের ভিলাইগুলো অ্যারেঞ্জড রয়েছে। কীরকম দেখতে হবে, প্লেট লাইক অর ডিস্ক লাইক। হ্যাঁ, কীরকম, মানে যেহেতু নাম অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস ডিস্ক লাইক, দ্যাট ইজ ওয়াই ডিস্কয়েডাল। সো দিস ইজ, ফর এক্সাম্পল, in case of human being, for example, this part is the disc shaped placenta.
দিস পার্ট। সো এগেইন ওয়ান প্লেট একটা ডিস্ক ফর্ম করতে পারে বা দুটো ডিস্কও ফর্ম করতে পারে। সো এটা আবার, সো দিস টাইপ অফ প্লাসেন্টা looks like disc or plate. It is of two types on the on what basis? The number of disc it forms. For example, monodiscoidal means when disc is formed at one region, particular একটা region. Example, rat, man, মানে ইঁদুর, মানুষ, এদের ক্ষেত্রে যে প্লাসেন্টা সেটা হচ্ছে মোনোডিসকয়েডাল, ওয়াইল মাঙ্কির প্লাসেন্টা সেটা কিন্তু বাইডিসকয়েডাল। বাইডিসকয়েডাল মিনস দুটো ডিস্ক। ওয়েন ডিস্ক আর ফর্মড আর টু রিজিয়ন্স, দুটো জায়গাতে যখন ডিস্ক ফর্ম করছে সেটাকে আমরা বলছি দ্য বাইডিসকয়েডাল প্লাসেন্টা। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্লাসেন্টা অ্যাকর্ডিং টু হিস্টোলজি। হিস্টোলজি মিনস যে মানে ভ্রূণের কোন অংশটা, স্ট্যামব্রায়োনিক মেমব্রেনের কোন পার্টটা এই প্লাসেন্টা ফরমেশনে টেক পার্ট করছে, মানে অংশগ্রহণ করছে, অ্যান্ড ইউটেরাইন, মাদারের ইউটেরাইন টিস্যুর কোন কোন অংশটি প্লাসেন্টা ফরমেশনে টেক পার্ট করছে। সো দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস পার্ট ইজ ইনক্লুডেড আন্ডার practical syllabus also. So this is very important. We will discuss it later on.